আমরা এখন চলে এসেছি বল্লাল সেনের ঢিপি। এখন দুপুরের প্রসাদের জন্য এখানে কাউন্টার রয়েছে। গীতাভবনের প্রসাদ খাওয়াটা চলে এসছে। আমরা এখন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে চলে এসেছি। আজ আপনারা দেখতে চলেছেন মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমি দেবু এবং আমার চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আগের পর্বে দেখেছেন ধুবুলিয়া থেকে মায়াপুর যাবার পথে এক অপূর্ব জগন্নাথ মন্দির রাজাপুর ধাম এবং সেই মন্দিরের ইতিহাস। এই মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে বল্লাল ঢিপি। আজ আমাদের গন্তব্য সেই বল্লাল ঢিপি ও আরও একটি মন্দির। আমরা বল্লাল সেনের ঢিপি দেখতে যাচ্ছি এবং ঢিপি দেখার আগে আমাদের রাজহাঁস দর্শন হয়ে গেল। সরস্বতীর বাহন রাজহাঁস, তবে রাজহাঁস থেকে সাবধান, কামড়াতে চলে আসবে। আমরা এখন চলে এসেছি বল্লাল সেনের ঢিপি। এখানে রাজা বল্লাল সেনের বাড়ি ছিল বলে জানা যাচ্ছে। এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। সেরকম দেখার কিছু নেই, ধ্বংসাবশেষ। রাজা বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা এবং সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র। তিনি 1160 থেকে 1179 পর্যন্ত রাজত্ব করেছিলেন। একটা ঐতিহাসিক নিদর্শন এবং বহু যুগের সাক্ষী এই বল্লাল সেন ঢিপি। বল্লাল ঢিপি নদিয়ার অন্যতম প্রত্নস্থল। এটি ধুবুলিয়া থেকে মায়াপুর যাবার পথে বামনপুকুরে ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিমে অবস্থিত। এই ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত এবং উচ্চতায় 25 থেকে 30 ফুট। বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত। তিনি সুপণ্ডিত ও লেখক ছিলেন। দানসাগর ও অদ্ভুত সাগর ছিল তার উল্লেখযোগ্য রচনা। বল্লাল সেন তার রাজত্বের সময় বহুদূর পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার করেন। বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ এবং মিথিলা তার অধীনস্থ ছিল। এই বল্লাল সেন ঢিপিতে আজকে হয়তো তেমন দেখার কিছু নেই, কিন্তু এইখানে একসময় বল্লাল সেন তার রাজত্ব চালাতেন এবং এখানে হয়তো একটা বিরাট বড় প্যালেস ছিল। বল্লাল ঢিপি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে মায়াপুর মন্দিরের আগে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তিনি 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণের সময় হিন্দু পণ্ডিত জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেন। তার পিতৃদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র। নিম গাছের নিচে তার জন্ম, সেই জন্য নাম দেওয়া হয় নিমাই এবং গায়ের রং গৌরবর্ণ বলে গৌরাঙ্গ। এটি হলো ভক্তি বিনোদ ঠাকুরের সমাধিস্থল। নিমাইয়ের জন্মস্থান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। আমাদের যে মূল ডেস্টিনেশন, সেই মায়াপুরের দিকে আমরা এগিয়ে চলেছি এবং কিছুক্ষণ পরে আমরা ভেতরে প্রবেশ করব। আমরা চলে এসেছি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের 1 নম্বর গেটে। আপনাদের আগেই বলেছিলাম টুকটুকি রিজার্ভ করে আপনারা আসবেন। প্রতিজনের ভাড়া 40 টাকা এবং এক্সট্রা যে স্পটগুলো দেখবেন সেই প্রত্যেক স্পটের জন্য আপনাদের 50 টাকা করে অতিরিক্ত পে করতে হবে। যাই হোক, আমরা মায়াপুর মন্দিরে প্রবেশ করছি 1 নম্বর গেট দিয়ে। এই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন ভজন কুটির এবং ডান দিকে মহাপ্রসাদ কুপন কাউন্টার। মায়াপুরে প্রবেশ করেই আমরা সকালের টিফিনের কুপন সংগ্রহ করতে গেলাম, কিন্তু টিফিনের কুপন শেষ হয়ে গেছে। এখন দুপুরের প্রসাদের জন্য এখানে কাউন্টার রয়েছে। গীতাভবনের প্রসাদ 60 টাকা, নামত্ব 50 টাকা, 40 টাকার কুপনও রয়েছে এবং স্পেশাল যে কুপন সেটা হচ্ছে 80 টাকা। আপনারা নিজেদের মতো ইচ্ছা মতো এই কুপন সংগ্রহ করে নেবেন এবং এখানে প্রসাদ 12:30 থেকে 1:30 পর্যন্ত খাওয়ানো হয়। আমরা এখন 1 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি এবং ভেতরে প্রবেশ করে ডান দিকে যে প্রসাদ কুপনের কাউন্টার রয়েছে সেখান থেকে কুপন সংগ্রহ করলাম।
বাইরে থেকে সকালে টিফিনটা খেয়ে নিতে হবে, কারণ সকালে যে টিফিনের কুপন সেটা শেষ হয়ে গেছে। এই যে গরম গরম পরোটা চলে এসছে। ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।